ঈদের দিন যদি এমন একটা ঠান্ডা এবং মজাদার একটা খাবার তৈরি করা হয় তাহলে বলুন তো ব্যাপারটা কেমন হয়। আজকে আমি ফালুদা তৈরি করব, আর তাও শর্টকাটে। চলুন দেখে আসা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। সানজিদা হামিদ ব্লগে সবাইকে স্বাগতম। এখানে আমি প্রথমে নিয়ে নিলাম ফালুদা মিক্স, তাও আবার ম্যাঙ্গো ফ্লেভারের। এই ফালুদা মিক্সটা দিয়ে কিন্তু আজকে আমি সহজ পদ্ধতিতে ফালুদা তৈরি করব। এই ফালুদা মিক্সের সঙ্গে কিন্তু আমি একটা কোকা-কোলা নুডলস ব্যবহার করব, তাহলে কিন্তু আমার ফালুদাটা অনেকটা ঘন হবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। আমি কিন্তু ফালুদার প্যাকেটটা এখানে খুলে ফেললাম, আর দেখুন এখানে কিন্তু 3টা প্যাকেট থাকবে। প্রথম প্যাকেটে থাকবে ফালুদার যে মিশ্রণটা, ওগুলো সবকিছু, আর পরেরগুলোতে থাকবে হচ্ছে জেলি বানানোর যে উপকরণ ওগুলো। যাই হোক, এখানে আমি নুডলসটা পুরোটা দিয়ে দিলাম, যেহেতু আমার মানুষও বেশি আর পুরোটা কিন্তু খাওয়াও হয়ে যাবে রান্না করলে। নুডলসটাকে কিন্তু আমি হাতের সাহায্যে ভেঙে নিয়েছিলাম। এখন সবকিছু একসঙ্গে মিক্স করে নিচ্ছি। যারা যারা এখনো অবধি ফালুদা রান্না করতে পারেন না, তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখে যাবেন। প্রথমেই দেখুন 2 কালারের জেলি তৈরি করার জন্য কিন্তু এখানে 2টো প্যাকেট দেওয়া হয়েছে, আর এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আমি এক ফ্লেভারের জেলি তৈরি করব। এখন এর বেশি কিন্তু পানি ব্যবহার করা উচিত নয়, এগুলো দিয়ে কিন্তু অনেক পরিমাণের জেলি হবে। এখানে আমি অন্য কোনো দুধ পাইনি, তাই এখানে প্রাণ কোম্পানির এই 1 লিটারের একটা দুধ নিয়ে নিলাম, আর এখন পুরোটাই এখানে ঢেলে দিচ্ছি। আর আমি যেহেতু এখানে নুডলস পুরো 1 প্যাকেট ব্যবহার করেছি, তাই কিন্তু আমার দুধের পরিমাণটা একটুখানি বেশি দেওয়া হয়েছে। এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার 1 কাপ যে পানিটা আমি দিয়েছিলাম সেটার বলক চলে এসেছে। এখন আমি 1 কালারের যে জেলির প্যাকেট ওইটা কিন্তু এখানে ঢেলে দিয়েছি, আর নাড়তে নাড়তে কিছুক্ষণ নাড়বো, এরপরে নামিয়ে নিব। একটা কথা হলো, আপনারা যদি নুডলসটা অর্ধেক ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের 1 লিটার দুধ দিয়ে পুরোটা হয়ে যাবে, একটুখানিও বেশি দিতে হবে না। যেহেতু পুরো নুডলসের প্যাকেট পুরোটা দিয়ে দিয়েছি এখানে, তাই কিন্তু আমার 1 লিটার থেকে একটুখানি বেশি দুধ লেগেছে। এখানে দুধটাতে বলক আসতে থাকুক, আমি এখানে আমার জেলিটা দেখি। এই তো আমার জেলি তৈরি করা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে কিন্তু বলক চলে এসেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিব। জেলি হতে হতে কিন্তু আমার দুধটাতেও বলক চলে এসেছে। এখন এটাকে কিছুক্ষণ আমি জাল করে নিব। এরপর হচ্ছে যেই মেন জিনিসগুলো আছে ওইগুলো এখানে দিয়ে দিব। আমি চাচ্ছিলাম যে জেলিটা যাতে আরেকটুখানি ঘন হোক, তাই আমি বসিয়ে রেখেছিলাম। এখানে যেহেতু আমি 1 প্যাকেট পুরো নুডলসটা ব্যবহার করেছি, তাই আমি আলাদা করে 2 টেবিল চামচ চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা অনেকটা কম হবে। চিনিটাও গলে গিয়েছে, দুধটাও অনেকটা জাল করে নিয়েছি। এখন আমি সবকিছু দিয়ে দিচ্ছি এখানে। এখন আর বেশি কিছু করতে হবে না, জাস্ট একটুখানি লাড়াচাড়া দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে দুধটা পড়ে না যায়। আর চুলার আঁচটা এই সময় একেবারে লোতে করে দিব। এগুলো এখানে হতে থাক। ওইদিকে আমার জেলিটা দেখি, জেলির চুলাটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। দেখুন আপনারা, পানিটা কিন্তু কমে এসেছে। আর এখানে আমি নিয়ে নিয়েছি বরফের যে একটা বাটি থাকে, ওইটার মধ্যে দিয়ে আমি আজকে জেলিটা বানাবো। আর এই বক্সটা কিন্তু পুরোটা পুড়ে যাবে একেবারে এই সবুজ কালার যে জেলির মিশ্রণটা আছে ওইটা দিয়ে। আমি কিন্তু পুরো বাটিটাতেই এই সবুজ কালার জেলিগুলো ঢেলে নিলাম। পুরো 1 বাটি হয়ে গিয়েছে আমার। সেম ভাবে আমি কিন্তু এই মিষ্টি কালার প্যাকেটের জেলিগুলো এভাবে করে বানিয়ে নিচ্ছি, কিন্তু এ পর্যায়ে আমি কিন্তু 1 কাপ থেকে পানি একটুখানি কম দিয়েছিলাম। এই তো দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এখানে ফালুদাটাও অনেকটা হয়ে এসেছে। আমি কিন্তু কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম, আবার উঠিয়ে ফেলেছি। আর এটাকে কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে। এইদিকে আমার মিষ্টি কালার এই জেলিটাও কিন্তু হয়ে এসেছে। ফালুদাটা তৈরি করতে কিন্তু আমার বেশিক্ষণ সময় লাগেনি, আমি কিন্তু 20 মিনিটের মধ্যেই এই ফালুদাটা তৈরি করে ফেলেছি। আমার ফালুদাটা কিন্তু হয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা ঘন হয়ে গিয়েছে। আমি কিন্তু 1 লিটার থেকে একটু বেশি দুধ ব্যবহার করেছি, তাও কিন্তু আমার ফালুদাটা এভাবে ঘন হয়ে গিয়েছে। যাই হোক, কোনো ব্যাপার না, খেতে এটা মজাই হয়েছিল। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিলাম। আর এইখানে পরিবেশন করার জন্য আমার বাসায় কিন্তু তেমন কিছু ছিল না, জাস্ট কয়েকটা আঙুর ছিল, এগুলোকে আমি কুচি করে নিয়েছি, আর একটা আপেল ছিল যেগুলো আমি এভাবে কুচি করে নিয়েছি। প্রথমে হচ্ছে আমার শাশুড়ি মাকে এভাবে পরিবেশন করে আমি খেতে দিয়েছিলাম।
আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।